আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পারুল প্রকাশনীর টার্গেট থেকে ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। 2025 সালে যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টারে ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি। এখানে কিন্তু তোমাদের ভূগোলের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে, ফুল মার্ক থাকবে 40 নম্বর এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য 2025 সালে ফার্স্ট সেমিস্টারে ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এরকম ধরনের আরও প্রশ্নপত্র অলরেডি তোমাদের দেওয়া আছে আমার চ্যানেলে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলটিকে সাপোর্ট করার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানে একের দাগ কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এখানে 1 নম্বরের MCQ 7টি প্রশ্নের উত্তর করতে হবে। একের দাগ কী বলছে, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, উত্তর হলো সি এরাটোস্থেনিস। 2 দাগ অপসুর অবস্থান হয়, উত্তর বি 4 জুলাই। 3 দাগ প্রচলিত শক্তি হলো, উত্তর ডি তাপবিদ্যুৎ। আর 4 দাগ অপুনর্ভব সম্পদ হলো, এখানে উত্তর ডি খনিজ তেল। 5 দাগ নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, উত্তর বি নরওয়ে। 6 দাগ পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, উত্তর সি নিরক্ষরেখায়। আর 7 দাগ সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো, উত্তরে ম্যাগনেটাইট। তারপরে 8 দাগের একটা প্রশ্ন আছে, এখানে ভারতের প্রাচীনতম তৈলখনি হলো, উত্তর ডি ডিগবয়। তারপরে আসবো 2 দাগ নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর করতে হবে। এখানে থেকে কিন্তু তোমাদের 8টি প্রশ্নের উত্তর করতে হবে। ক দাগ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে 2টি। এখানে 1 দাগ কী বলছে, পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিমি, এটা হবে অশুদ্ধ। আর 2 দাগ সাদা কয়লা বলা হয় তাপবিদ্যুৎকে, এটা হবে অশুদ্ধ। তারপরে খ দাগ আছে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 3টে তোমাদের শূন্যস্থান আছে। তার আগে বলে রাখি, যারা কোনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলটিকে সাপোর্ট করার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এখানে 1 দাগ কী বলছে, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, উত্তর হবে 66.5 ডিগ্রি। 2 দাগ ড্যাশকে বলে তরল সোনা, উত্তর হবে খনিজ তেল। তারপরে আসবো 3 দাগ মহাবিষুব হয় ড্যাশ তারিখে, উত্তর হবে 21শে মার্চ। তারপরে গ দাগ স্তম্ভ মূলত হবে, এখানে 3টি স্তম্ভ আছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মূলত হবে, এখান থেকে তোমাদের 3 নম্বর। এখানে 1 দাগ কী বলছে, নিরপেক্ষ উপাদান, এটা হবে বি কর্কট ক্রান্তিরেখার খনিজ সম্পদ। আর 2 দাগ দক্ষিণায়নের শেষ সীমা, এটা হবে এ মকর সংক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা। তারপরে 3 দাগ আছে 21শে জুন, এটা হবে কর্কট ক্রান্তি রেখা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন আছে 3 দাগ নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দিতে হবে। এখানে 2 নম্বরে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। 3 দুগুণে 6। 1 দাগ জিপিএসের ব্যবহার লেখো। 2 দাগ নিরপেক্ষ উপাদান কী। আর 3 দাগ ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে। 4 দাগ আছে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে যে কোনো 3টি। 1 দাগ এখানে 3 নম্বরে 3টে প্রশ্নের উত্তর করতে হবে। 3 3 9। 1 দাগ পৃথিবীর আবর্তন গতির ফলাফল বর্ণনা করো। তারপরে 2 দাগ কয়লার ব্যবহার লেখো। আর 3 দাগ অধিবর্ষ কাকে বলে। 4 দাগ সাগর সম্রাট ও সাগর বিকাশ কী। তোমরা এরকম ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করো, কারণ এটা কিন্তু একটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ সেট। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও ফাইনাল ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা আসতে পারে, তাই তোমরা মোটে অবহেলা করে প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। এরকম ধরনের একাধিক সেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখানে 5 দাগ কী বলছে, নিচের প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো একটি। 1 দাগ সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। 2 দাগ পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো। 3 দাগ জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের উল্লেখ করো। আর 4 দাগ পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 6 দাগ আছে তোমাদের প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করতে হবে। এখানে 5টি তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, 5টি তোমাদের করতে হবে। 1 দাগ নেবেলি আছে। 2
বোম্বে হাই, 3 ঝরিয়া কয়লা খনি, 4 তারাপুর, আর 5 ফারাক্কা। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আর পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে, সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও তোমরা পাবে, সেই জন্য সেগুলো পেতে অবশ্যই তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রেখো।